বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসতেছেন। আমরা আমাদের ফুল প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। প্রথমে আমাদের প্রত্যেকটা জনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে, এবং আমরা এখান থেকেই আজকে এটা উদ্বোধন করা হয়েছে যে উনি যাতে রিল্যাক্সভাবে আল্লাহ তাআলা উনাকে লন্ডনে নিয়ে আসে। আমরা ওনার জন্য প্রথমে দোয়া কর্মসূচি দিয়েছি এবং আমরা প্রত্যেকটা জোনে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আমাদের নির্দেশ আমরা দিয়েছি যে প্রত্যেকটা মসজিদে দোয়া করার জন্য। এবং তারপরে ম্যাডাম যখন আসবেন, আমরা যেটা ইতিমধ্যে বলেছি, এয়ারপোর্টে যেহেতু আমরা দলীয় নির্দেশ আছে না যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্টে গেলে এই দেশের আইন শৃঙ্খলা আর অবনতি হইতে পারে, যে কারণে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানে অযথা কেউ যেন এয়ারপোর্টে না যায়। আর এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি রয়েছেন, উনি এটা টোটালি উনি তদারকি করছেন এবং সেই হিসাবে আমরা ওনার আন্ডার ইনস্ট্রাকশন আমরা যা করার যুক্তরাজ্য বিএনপি আমরা করছি। তবে এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে, এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন। তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড। আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবোই ইনশাল্লাহ। এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন এবং ডক্টর জুবাইদা রহমানও যাবেন, এবং সেই হিসাবে আমরা এই পর্যন্ত এইখানে আছি। আর তারপরে ধরেন আমাদের যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যেটা সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা দুইজন আর আমাদের ওই যে কামাল থাকবে, আর বাকি হয়তো যারা সহযোগিতার জন্য অনেকেই যাবেন। তো হ্যাঁ, তো এইটা আপনাদের মাধ্যমে জিনিসটা বলবো যে আমাদের সব নেতাকর্মীকে বলবো যে আপনারা আমাদের নেত্রীর সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সাংবাদিকদের সাথেও আমরা এই ব্যবস্থা আমরা করব, সেইখানে আমরা বিশ্বাস করি। তবে আমাদের মূল টার্গেটটা হচ্ছে নেত্রীর সুস্থতা। এই জন্য আমরা যেখানে আছি, আমি জানি যে অল ওভার দি ওয়ার্ল্ড এখানে অনেক আমেরিকা, মিডিল ইস্ট, ইউরোপের অনেকেই চলে আসছেন বা অনেকেই আমাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন দিচ্ছেন। তো আমরা আশা করি যে কেউ ডিসাইডেড না হওয়ার জন্য যে নেত্রীর একটু খেয়াল রাখতে হবে। ভাই, এমনি কয়টার দিকে নামতে পারেন এয়ারপোর্টে, বা ওখান থেকে কি সরাসরি হাসপাতালে যাবেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মিডিয়া সবাইকে যারা দেখতেছেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে দেশের সবাইকে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। উনি আমাদের মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফাইনালি লন্ডনে আসতেছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করেছেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, যাতে যত ভালোভাবে চিকিৎসা সম্পূর্ণ হয় এবং সুস্থ হয়ে ওঠেন। আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে এই আহ্বান। আগামীকালকে সকালে উনি হিথ্রোতে ল্যান্ড করবেন, কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা। দোহার ট্রানজিট পরে, এটা নির্ধারিত কোনো ফ্লাইট না, এটা একটা চার্টার ফ্লাইট, তাই নির্ধারিত ফ্লাইট না, এর জন্য এক্স্যাক্টলি টাইমটা বলা যাচ্ছে না। দোহা থেকে যখন ল্যান্ড করার পরে দোহা থেকে যখন ট্রানজিট পরে রওনা হবে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো। তবে খুব সম্ভবত খুব ভোরে ফ্লাইটটা ল্যান্ড করবে হিথ্রোতে, এবং হিথ্রোতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদা রহমান থাকবেন, সভাপতি সাহেব বলছেন, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো, এবং অ্যাম্বুলেন্সও থাকবে এখানে। ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন, এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে। আপনাদের মাধ্যমে সবাইকে আবারও দোয়ার আহ্বান। মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। সুস্থ হন, মনে করেন ডাক্তার যদি পরামর্শ দেয়, কোনো আপনাদের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, গণসমাবেশ? নিশ্চয়। যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা
বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রবাসে থেকে আপনাদের উপস্থিতি, আপনার সহযোগিতায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এই মাফিয়া সরকারের পতনের জন্য আমরা সফল হয়েছি। এইখানে আপনারা এর আগেও 8 বছর আগে মা বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন, তখনও আমরা প্রোগ্রাম করেছি। ম্যাডাম সুস্থ, আল্লাহ রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে যে হাসপাতালের যে কথাটা বলা হচ্ছে লন্ডন ক্লিনিক, এটা কি এক্স্যাক্টলি ওইটাই মানে যে মিডিয়াতে আপনারা দেখেন এখানে একটা বিষয় আছে, ওনার চিকিৎসার জন্য আসতেছেন। চিকিৎসা সুষ্ঠু এবং পিসফুল চিকিৎসার জন্য অনেক বিষয় হসপিটালের বিষয়টা আমরা এক্স্যাক্টলি ডিসক্লোজ করতে পারতেছি না, এটা চিকিৎসার কারণে, চিকিৎসার স্বার্থে। তাই এখানেও আমরা ডাক্তার জাহিদ সাহেব অনেক কিছু বলেছেন, আপনারা যখন যেটা প্রয়োজন আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, এখান থেকে বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রেও যাওয়ার কথা, এই বিষয়টা কি যাবে না, এটা বলে দিয়েছে। আরেকটা জিনিস কি আমরা কি আশা করতে পারি কি বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বাংলাদেশে যাওয়ার কি সম্ভাবনা আছে? একসাথে এরকম কোনো যাওয়ার প্ল্যান আছে কিনা? দেখেন আমাদের কাছে এবং দেশের প্রত্যেকটি মানুষের কাছে প্রায়োরিটি এখন মা বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা ভালোভাবে সম্পূর্ণ হওয়ার পরে এগুলো আপনারা প্রয়োজন মতো জেনে যাবেন ইনশাআল্লাহ।